শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, বললেন জামায়াতের আমির। এবং মূল্য বৃদ্ধির পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, সরবরাহ বাড়ায় কমেছে সবজির দর, অপরিবর্তিত ডিম ও মুরগির দাম। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7:05 প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। 53 বছর আগে দেশের স্বাধীনতার লালিত বিজয়ের মাত্র 2 দিন আগে দখলদার বাহিনী স্থানীয় কুচক্রীদের সহায়তায় উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিক পঙ্গু করার উদ্দেশ্যে একযোগে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। 1971 সালে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখক সহ এই দেশের 2 শতাধিক কৃতি সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করলে সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপির সিনিয়র নেতারা আলোচনায় অংশ নিয়ে অভিযোগ করেন, ভারত আবারও আমাদের গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা 71-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরিভাবে বিকৃত করে দিয়েছে, নানা ধরনের ষড়যন্ত্র মেতেছে। বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে। তোমরা ক্লাসরুমে ফিরে যাও, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো। অবশ্যই তোমরাই এই দেশ পরিচালনা করবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সরকারকে সতর্ক করে বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করলে সরকারের জন্য ভালো হবে না। যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সংস্কার শুরু করে আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচন। এ সময় রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকে তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনই তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি তো মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র একটি সংস্কৃতিতে রূপ না নেবে ততদিন পর্যন্ত বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্র মানে যদি হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয়। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি।
তাই এখনও দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গতকাল সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, দেশের মানুষের উপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একই সঙ্গে তারাও তাদের দোসররা বিদেশে বসে দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের বৈষম্যহীন রাষ্ট্র গড়বে, যেখানে অনিয়ম, দুর্নীতি কিংবা ঘুষ কোনো কিছুই থাকবে না। এই বাংলাদেশ জামাত ইসলামের রোকন কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না। এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে। এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না। এই জমিনের মানুষেরাই গড়বে। তারা ভালো পথে এগোলে, আল্লাহ সন্তুষ্টির পথে এগোলে, শান্তির দিকে আগালে আল্লাহ তাআলা তার ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, তাদের দোয়া আমাদের লাগবে, তাদের সহযোগিতা আমাদের লাগবে। তাদেরকে ইজ্জতের সাথে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোক। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। লিটার প্রতি ৮ টাকা দাম বাড়ানোর পরেও রাজধানীর বাজারে রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এদিকে ভরা মৌসুমে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। দাম কমলেও তাতে খুব একটা খুশি হতে পারছেন না ক্রেতারা। এদিকে ডিম ও মুরগির দাম রয়েছে আগের মতোই। দাম নিয়ে পাইকারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে আয়োজিত হচ্ছে রূপায়ণ সিটি প্রেজেন্টস সার্ফ এক্সেল ফান ফেয়ার, যেখানে বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে সার্ফ এক্সেলের বিভিন্ন পণ্য সামগ্রী। 2 দিন ব্যাপী মেলা চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। শাখাত হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর উত্তরায় প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী সার্ফ এক্সেল ফান ফেয়ার, যেখানে বিভিন্ন খেলায় অংশ নিয়ে জিতে নেওয়া যাচ্ছে সার্ফ এক্সেল পণ্যের উপর ডিসকাউন্ট অফার। এই সিটিতে রয়েছে সবুজে ঘেরা পরিবেশ, পর্যাপ্ত খেলার জায়গা এবং আধুনিক সব অনুষঙ্গ, যা পূরণ করছে এ নগরবাসীর সকল আধুনিক চাহিদা। রূপায়ণ সিটিতে এমন আয়োজন করায় আনন্দিত এখানকার গর্বিত নাগরিকরা। ভবিষ্যতেও এ ধরনের ফান ফেয়ার সহ বিভিন্ন আয়োজনের অনুরোধ করেন আমন্ত্রিত অতিথিরা। আমার নাতি, আমার ছেলে আমাকে বারবার বলতেছিল, আব্বা চলো যাই, নানু চলো যাই। তা আমি ওদেরকে নিয়ে আসছি, গেমস খেলাইলাম, ওরা খুব খুশি। তো রূপায়ণ সিটি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করাতে আমরা বিশেষ করে ফ্ল্যাট মালিকরা আসলে খুবই আনন্দিত। রূপায়ণে থাকার মতো একটা বেস্ট পরিবেশ। এই পরিবেশের মাঝখানে মাঝে মধ্যে আমাদের যে এই প্রোগ্রামগুলো আসে, এই প্রোগ্রামগুলোতে আমরা অ্যাটেন্ড করি এবং বাচ্চারা খুব খুশি হয়। আমরা এখানে থেকে খুব আনন্দিত। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে ফান ফেয়ারের আয়োজনে উচ্ছ্বাসিত কোমলমতি শিশুরা। তাদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। এখানে এসে আমরা সব গেম খেলেছি, আর এটার পর আমরা ফটোশুট নিব। গেম খেলছি, অনেক মজা করছি। It's good, it's not bad. If you come to Rupine City, you can know about every festival and it's really fun. 2 দিনব্যাপী এই আয়োজন 13 ডিসেম্বর থেকে চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তরা উত্তরখান ময়নাটেক বেস্ট সিএনসি অ্যান্ড বেস্ট লেজার টেক কোম্পানির উদ্যোগে চায়না ও জাপানি ব্র্যান্ডের লেজার মেশিন বিক্রি শুরু হয়েছে। স্বল্প পুঁজি ও সহজ কিস্তিতে এবং লোনের মাধ্যমে মেশিন দেওয়ার সুযোগ রয়েছে। আইডিএলসি ফাইন্যান্সের সর্বোচ্চ 80% লোনের মাধ্যমে মেশিন নেওয়ার সুযোগ রয়েছে। কোম্পানির ম্যানেজার মোহাম্মদ অলি জানান, চায়না থেকে আমদানিকৃত মেটাল কাটার ফাইবার লেজার মেশিন ক্রয় করলেই পাবেন আকর্ষণীয় পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল। বেস্ট সিএনসি এবং বেস্ট লেজার টেক কোম্পানির স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন জুয়েল জানান, 12 থেকে 16 ডিসেম্বর 5 দিন ব্যাপী চলবে লেজার এক্সপো। এখানে
লেজার মেশিন আছে, বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে, আপনারা আসবেন, দেখবেন, দেখে নেবেন। খুবই উন্নত মানের মেশিন। বাংলাদেশে মেটাল ইন্ডাস্ট্রির জন্য একটি সুখবর হচ্ছে, আমরা এখন থেকে সব ধরনের মেটাল কাটিং মেশিনগুলো রেডি স্টক থেকে বিক্রি করতে পারবো। আমাদের এখানে যারা মেটাল কাটিং এর সাথে জড়িত আছেন তারা আমাদের ফেয়ারে আসতে পারেন। ফেয়ারে থেকে আপনারা মেশিন অর্ডার করলেই পাবেন হচ্ছে যে একটি করে বাইক ফ্রি। আমাদের একটা মেটাল কাটিং মেশিন এবং নন মেটাল কাটিং মেশিন আমাদের কাছে আছে। আপনারা আসেন, এখানে আপনারা সরাসরি মেশিন স্পেয়ার পার্টস সম্পর্কে ম্যানুফ্যাকচারার আছে আমাদের এখানে, সাপ্লায়ারও আছে আমাদের এখানে। ইভেন এখানে ইন্টারন্যাশনাল লোকাল ডেলিগেট যারা আছে তাদের সাথে মিট করার সুযোগ পাবেন, আমাদের কাস্টমারও আছে। সো আশা করি আমাদের মেলা আসলে আপনারা লেজার সম্পর্কে একটা ভালো একটা ধারণা নিতে পারবেন। এবারে সারা বাংলার খবর। জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ের পাদদেশে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে সবার নজর কেড়েছেন স্থানীয় কামরুজ্জামান সবদার। তার দেখা দেখি স্থানীয় অনেকে ঝুঁকছেন কমলা চাষে। কৃষি বিভাগও চাষিদের সব ধরনের সহযোগিতা করছেন। মোস্তফা গাজীর রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা হক। শখের বশে বাড়ির উঠানে কমলা গাছ লাগিয়েছিলেন কৃষক কামরুজ্জামান সবদার। গাছে থোকায় থোকায় টসটসে রসালো কমলার স্বাদে মোহিত হয়ে এরপর বাণিজ্যিকভাবে শুরু করেন চাষাবাদ। জামালপুরের বকশীগঞ্জ সাতানিপাড়ায় কামরুজ্জামানের বাড়ির উঠানে বর্তমানে ৫৬টিরও বেশি কমলার গাছ রয়েছে। শখের বাগান থেকে এখন কামরুজ্জামানের আয়ের উৎস এই বাগান। প্রত্যেকটা গাছে খুব ভালো ফলন, শীতকলমা রয়েছে, তাতে আমি স্বাবলম্বী এবং লাভবান। শৌখিন এই চাষির দেখা দেখি স্থানীয় অনেকেই ঝুঁকছেন কমলা চাষে। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, তেমনি পূরণ হবে কমলার চাহিদার। আমরা মাঝে মাঝে দেখি, দেখতেও খুব সুন্দর লাগে এবং এটা দেখে তাদের অনেক লাভজনক চাষাবাদ, এবং এটি দেখে আমি সহ আমার এলাকার আরো অনেকে এটা নতুন করে করার উদ্যোগ নিচ্ছে। স্থানীয় কৃষি বিভাগও কমলা চাষে অনুপ্রাণিত করছে চাষিদের। সহযোগিতার পাশাপাশি দিচ্ছে নিয়মিত পরামর্শ। আমাদের কাছ থেকে একটা পরামর্শ বা সহযোগিতা চেয়েছে, সেটা হচ্ছে ভবিষ্যতে বড় পরিসরে এটা আবাদ করতে আগ্রহী, এবং আমরা বলছি আমাদের উপজেলা কৃষি অফিসের প্রথমত সহযোগিতা করব। পুষ্টি চাহিদা মেটাতে কামরুজ্জামানের মতো বাড়ির আশেপাশে খালি জায়গায় বাগান করার পরামর্শ এই কৃষি কর্মকর্তার। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা কৃষক দলের উদ্যোগে আশুলিয়ার পলাশবাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এলাকার অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনাম খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভিপি ইব্রাহিম, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ মিয়া সহ অনেকে। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ তলা বিশিষ্ট বাইতুল নূর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। সিডিএ আবাসিকের এ ব্লক এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ আবু হেনা মঞ্জুরের সভাপতিত্বে ও সেক্রেটারি নেসার আহমেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, কামাল চেয়ারম্যান সহ অন্যান্যরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের হায়দ্রাবাদে প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তেলেগু অভিনেতা আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ড নেয় আদালত। এর কয়েক ঘণ্টা পর আল্লু অর্জুনের জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে আজ পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে এই তারকাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা 2 এর প্রিমিয়াম ছিল।
তেলেগু অভিনেতা সেখানে পৌঁছাতে দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পথপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই নারীর সন্তান। অভিযোগ রয়েছে অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকেই মোতায়েন করা যায়নি। যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে গাইবান্ধায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কুঠিপাড়ার কোমরনই পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই খেলার উদ্বোধন করা হয়। পিকেপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজসেবক আনোয়ারুল সরওয়ার সাহিব, আনোয়ারুল ইসলাম আরিফ, শফিকুল ইসলাম ও গাইবান্ধা প্রেস ক্লাবের সহসভাপতি খালিদ হোসেন। উদ্বোধনী ম্যাচে ঘাগুয়া ক্রিকেট দলকে 81 রানে পরাজিত করে ডেভিড কোম্পানিপাড়া ক্রিকেট একাদশ। এই টুর্নামেন্টে সর্বমোট 16টি দল অংশগ্রহণ করছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভারের দক্ষিণ দরিয়াপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রব্বানী, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কাউসার হামিদ, জাতীয় দলের সাবেক ফুটবলার সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা। দর্শক, সংবাদ শেষ খবর শৌখিন পাখির খামারের খবর দিয়ে। শৌখিন বিদেশি জাতের মুরগির খামার করে সফলতা পাওয়ার পর এবার বাণিজ্যিকভাবে ময়ূরের খামার করেছেন রাজবাড়ীর তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তার বাড়িতেই গড়ে তুলেছেন এই খামার। তার খামারের কোনো কোনো প্রজাতির এক জোড়া মুরগির দাম 20,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত, আর ময়ূর বিক্রি করেন এক জোড়া 80,000 টাকায়। রাজবাড়ীর প্রতিনিধি এস.এম. রাসেল কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকার খামারি জাহাঙ্গীর হোসেন সংসারে সচ্ছলতা আনতে দালালের মাধ্যমে ভারত হয়ে ইউরোপে পাড়ি জমানোর ইচ্ছে ছিল তার। 2016 সালে ভারতে গিয়ে সেখানে বিদেশি প্রজাতির মুরগি পালন আকৃষ্ট করে তাকে। কিছুদিন দিনমজুরের কাজ করে মাত্র 4 জোড়া মুরগি নিয়ে দেশে এসে শুরু করেন বিদেশি মুরগির খামার। শখের খামার থেকে এখন বাণিজ্যিক খামারের মালিক জাহাঙ্গীর। শুধু ভারত নয়, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান থেকেও সংগ্রহ করেছেন বিভিন্ন জাতের মুরগি। বর্তমানে তার খামারে রয়েছে 90 জাতের মুরগি, আর এই বছর খামারে যুক্ত হয়েছে ময়ূর। প্রথম থেকে শুরু করছি ধীরে ধীরে। আমি তখনই বলছিলাম যে আমি আইটেম বানাইতে চাই, নিত্য নতুন আইটেমগুলো আমি অ্যাড করতে চাই। তার ধারাবাহিকতায় আমি ময়ূর, হাঁস, ফিজেন, উট পাখি এগুলি অ্যাড করতেছি এবং আমি খুব স্বাচ্ছন্দ্যে করতেছি। এবং বাংলাদেশের যারা বেকার যুবক বর্তমানে এরা এই সেক্টরে এখন ঝুঁকে পড়ছে। জাহাঙ্গীরের বিদেশি মুরগির খামারে প্রতিদিনই পরামর্শ নিতে ও মুরগি কিনতে দূর দূরান্ত থেকে আসছে মানুষ। অনেকে আবার মনের খোরাক জোগাতেও আসেন এই খামারে। আসলে আমাদের জেলায় এই ধরনের খামার আমরা আগে দেখিনি। এখানে এসে আমরা বিদেশি পাখি, মুরগি দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে। একটা মুরগির দাম 20,000, 30,000, 70,000, 80,000 টাকা। ভাই সেজন্য আমি আসছি 2টা মুরগি নেওয়ার জন্য। আমার ম্যাডামও বলতেছে এই মুরগিগুলো ভালো, সেজন্য আমি 2টা মুরগির বাচ্চা নেব পোষার জন্য। ভাইয়া এরা যারা নতুন তারা এখানে এসে থেকে তার কাছে প্রশিক্ষণ নিতে পারেন, কারণ আমি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গেছি। আমার বাসায় অনেক প্রজাতির মুরগি আছে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, শৌখিন ও বিদেশি মুরগি পালনে রাজবাড়ীর জাহাঙ্গীর এখন রোল মডেল। তাই সার্বক্ষণিক তাকে পরামর্শ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। এটা একজন তরুণ উদ্যোক্তার জন্য আমি বলবো যে খুবই একটা ভালো উদ্যোগ। এই শৌখিন পাখিগুলোর অর্থনৈতিক মূল্য কিন্তু সাধারণ মুরগির মতো নয়, এবং এটা বিক্রি করে সে ভালো লাভ পাচ্ছে। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর এই জাহাঙ্গীরদের মতো ব্যক্তিদের পাশে সর্বদাই আছে। আমরা তাদেরকে চিকিৎসা সেবা, খামার লালন পালনের বিষয়, জীবন নিরাপত্তার বিষয় এবং মার্কেটিং এর বিষয়েও আমরা তাদেরকে নানানভাবে পরামর্শ দিয়ে থাকি।
জাহাঙ্গীর হোসেনের খামারে বর্তমানে ছোট বড় মিলিয়ে মুরগি রয়েছে 5 শতাধিক। বিদেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 2.5 থেকে 3,000 টাকায়, আর জাতভেদে বড় মুরগি বিক্রি হচ্ছে 30 থেকে 80,000 টাকা জোড়া। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, বললেন জামায়াত আমির। এবং মূল্যবৃদ্ধির পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, সরবরাহ বাড়ায় কমেছে সবজির দর, অপরিবর্তিত ডিম ও মুরগির দাম। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।